এরকম সফট কুল টোন্ড মেকআপ লুক ক্রিয়েট করতে চাইলে আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারিয়া। আজকের এই লুকটা হবে একদম সফট এবং কুল টোন্ড পার্টি মেকআপ লুক। সো ভিডিও শুরুতে আমি আমার ফেসে একটা আইস কিউব রাব করে নিচ্ছি। আইস কিউব রাব করার মেন রিজন হচ্ছে এটা আপনার বেসকে সোয়েট প্রুফ বানাবে। যেহেতু এখন গরমের সিজন চলছে, সো অনেকেরই মেকআপ গরমের কারণে বেসটা গোলে নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, দ্যাটস ওয়াই। এখানে আমি আমার ফার্স্টে আইব্রো আর্ট করে নিয়েছিলাম, এরপর আই মেকআপটাও কমপ্লিট করে নিচ্ছি। একদম লাইট শেডগুলো আমি আমার আইসের মধ্যে ইউজ করছি। এখানে সিলভার কালার আই শ্যাডো আমার আইলিডে একটু ইউজ করে নিলাম। ট্রানজিশনের জন্য আমি একদম লাইট একটা পার্পল শেড ইউজ করেছি। এরপর আউটার কর্নারেও হালকা ট্রানজিশন শেডটা ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি কালার কারেকশন করে নিচ্ছি। কালার কারেকশানের আগে আমি কিন্তু ভালোভাবে স্কিন প্রেপ করে নিয়েছিলাম, কিন্তু স্কিন প্রেপের ভিডিওটা আমি আজকে স্কিপ করেছি। এরপর আমি আমার কালার কারেক্টরটা একটু পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, সেই সাথে আমার ফেসের টিজন এরিয়াগুলো একটু পাউডার দিয়ে সেট করে নিলাম, যেহেতু এখন গরম অনেক। সোয়েট প্রুফ বানানোর জন্য মেকআপকে আমি এখানে একটা ম্যাট ফাউন্ডেশন আর ডিবি ফাউন্ডেশন মিক্স করে ইউজ করছি, মিস রোজ এবং আই ম্যাজিক অবশ্যই আমার পার্সোনালি অনেক ফেভারিট একটা ফাউন্ডেশন। এখানে আমি W7 আর এভারলি বিউটিসের ইয়েলো কারেক্টার কনসিলারটা মিক্স করে আমি হাইলাইট করে নিচ্ছি। যাদের স্কিন টোন ফেয়ার তারা কালার কারেকশনের সময় পিচ কালেক্টর দিয়েও ডার্ক সার্কেল হাইড করতে পারেন। এক্ষেত্রে অরেঞ্জ কালেক্টর ইউজ করার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখেছেন আমি কিন্তু আজকের টিউটোরিয়ালে পিচ কালার কালেক্টর দিয়ে কারেকশান করেছি, মানে ডার্ক সার্কেলগুলো হাইড করেছি। এরপর আমি হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিলাম। এবার আইল্যাশ কার্লার দিয়ে আমার আইল্যাশগুলোকে একটু কার্ল করে নিচ্ছি। আজকে আমি কোনো ফেক ল্যাশেস ইউজ করছি না। এরপর আমি ববের মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা আমার মোস্ট ফেভারিট একটা মাস্কারা। একটু সময় নিয়ে আমি খুব ভালোভাবে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, বিকজ আজকে কোনো ফেক ল্যাশেস পড়ছি না। এরপর নোজ কন্ট্রোল করে নিলাম। নোজ কন্ট্রোলের সময় আনফর্চুনেটলি কারেন্টটা চলে যায়। কারেন্ট যখন ছিল না তখন অফ ক্যামেরাতে আমি আমার ব্লাশ, হাইলাইটার, ব্রঞ্জার এগুলো অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপর আমি লিপ লাইন করে নিচ্ছি। এখানে একটা মভ পিঙ্ক কালার লিপ লাইনার ইউজ করেছি। এখানে আমি আই ম্যাজিকের 21 শেডের লিপস্টিকটা ইউজ করছি। এটা হচ্ছে মভ শেডের একটা লিপস্টিক, অবশ্যই এটা ডার্ক টোনের একটা লিপস্টিক। আমি এটাকে পরে এটার উপর একটা নুড স্কিন কালার লিপস্টিক অ্যাপ্লাই করে এটাকে একটু লাইট শেডে কনভার্ট করে নিয়েছি, বিকজ ডার্ক লিপস্টিক দেওয়ার ফলে আমার মেকআপটা একটু বাজে লেগেছিলো। এরপর যখন লাইট লিপস্টিক দিয়ে এটাকে ফিক্স করেছি, তো এরপরে একটা সফট এবং সুন্দর একটা লুক ক্রিয়েট হয়ে গিয়েছে।